আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে কুড়মুড়ে ও খুবই মজাদার পটেটো সমোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে শুরু করি। এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কালো জিরা। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাধারণ রান্নার তেল। আবারও তেলের সঙ্গে সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি মেখে নিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটা নিয়ে আমি আরেকটু ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর এখান থেকে আমি ছোট ছোট লেচি আকারে তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আমি একটা ডিম আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা আর শুকনো লঙ্কা আমি নিয়ে মেখে নিচ্ছি। এবার আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দেব। এদিকে সেই ডো থেকে একটা ডো নিয়ে আমি ছোট ছোট পাতলা আকারে রুটি আকারে তৈরি করে নিচ্ছি। রুটিটা ঠিক বেশি বড়ও না, আবার ঠিক ছোটও না, ঠিক লুচি আকারের রুটি তৈরি করে নিচ্ছি। এখন একটি চাকু দিয়ে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। আপনারা ঠিক দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। এভাবে আমি অর্ধেকটা রুটি এভাবে কেটে নিয়ে এরপর পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে বাকি অর্ধেকটা আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলাম। এরপর সেই ডোটা আমি এর উপর দিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে ঠিক এভাবে আমি এটা সমোসাগুলো তৈরি করে নিচ্ছি। দর্শক, আপনারা ঠিক দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই পানি দিয়ে লাগিয়ে নেবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা পাশ লাগিয়ে এভাবে আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। চারপাশ ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে। এবার অপর একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে সমোসাগুলো ভেজে নেব। এভাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি সমোসাগুলো তুলে নেব এবং পরিবেশন করব। আশা করছি সবাই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো।